আই থিঙ্ক যদি আমরা এই 45টা কোয়েশ্চন আছে সে করলে এই চ্যাপ্টার থাকিয়া তে আমরা এক্সামত যে কোনো কোয়েশ্চন আপনার কিতালে খুবই সহজে অ্যাটেম্প করতে পারবো। তো লেটস স্টার্ট। নাম্বার 1 কোয়েশ্চন কিটা কইছে জাপা কলম বা জোড়া কলম পদ্ধতি কোন ধরনের প্রজনন? আমরা জানি জাপা কলম জোড়া কলম পদ্ধতি কিটা করা হয় গাছের একটা কাণ্ডরে আর কাণ্ড লগে লাগানি হয়। তো এখানে কিটা করা একটা গাছের কাণ্ড থাকিয়া আর একটা গাছ বৃদ্ধি করা মানে এক ধরনের একটা কিটা আমার লাগিয়া অঙ্গজ প্রজনন। আলটিমেট আনসার অপশন নাম্বার কিটা হবে আমরা সি কারেক্ট হলো আমরা অঙ্গজ প্রজনন, যেখানে উদ্ভিদের কাণ্ডা পাতা শিকড় থেকে কিটা হতে পারে নয়া গাছ উঠতে পারে আমরা। নাম্বার 2 নিচের কোনটি স্ত্রী জনন অঙ্গ নয়? ওর মাঝে কোনটা স্ত্রী জনন অঙ্গ নয়? তো ডিম্বাশয় তো স্ত্রী জনন অঙ্গ, জরায়ু স্ত্রী জনন অঙ্গ, ফেলোপিয়ান নলী অপশন নাম্বার ডি কারেক্ট আমরা শুক্রবাহী নলী কিতা নাই হে হইল গিয়া পুরুষ জনন অঙ্গ, হে কিতা নাই স্ত্রী জনন অঙ্গ নাই। আই নেক্সট কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 কইছে আমরা রে হাইড্রার সাধারণত প্রজনন হয়। হাইড্রার প্রজনন কিটা কিটা হয়? তো চ্যাপ্টারে যারা এক্সপ্লেনেশন তুমি বুঝছো তোমাদের ক্লিয়ার দেখবা, আমি পার্ট 1 এর মধ্যে হয়ে দিছি। হাইড্রার প্রজনন হয় তারা পুনরুৎপত্তি প্রক্রিয়া হইতে পারে বা তার মুকুল উদ্গম প্রক্রিয়া। পুনরুৎপত্তি পথে যেখানে হাইড্রা যদি কোনো অঙ্গরে খাটা হয় তো অটোমেটিক্যালি নতুন অঙ্গ মানে নতুন জীব হইতে পারে। আর পুনরুৎপত্তি প্রক্রিয়া তো গেল, মুকুল উদ্গম প্রক্রিয়া হাইড্রা থেকে একটা কিতা মুকুল বার হয়, যেগুলো থেকে নয়া হাইড্রা কিতা সৃষ্টি হয়ে গেছে। অপশন নাম্বার হবে আমরা বি কারেক্ট পুনরুৎপত্তি আর মুকুল উদ্গম, যেখানে দুইটা প্রক্রিয়া হাইড্রা কিতা করতে পারে তার নতুন হাইড্রা বনতে পারে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 যেগুলো বহুত ইজি। কালাজ্বরের অনুজীবের নাম ক্লাস 9 থেকে পেয়ে আইছো। কালাজ্বর অনুজীব হইল গিয়া ল্যাশমেনিয়া, অপশন নাম্বার আমরা এ কারেক্ট। এই ধরনের কোয়েশ্চন কিছু একটা কোয়েশ্চন এক্সাম আইতে পারে যেখানে একবার দেখার লগে লগে অ্যাটেম্প করতে পারবে কোয়েশ্চন। নেক্সট কইছে কিটা নিচের কোনটি এককোষী প্রাণী যাহা মুকুল উদ্গম দ্বারা প্রজনন? আমরা জানি মুকুল উদ্গম প্রক্রিয়া একটা মুকুল বাড়ায় ওগুলো থেকে নয়া জাত সৃষ্টি হয়। মুকুল উদ্গম এককোষী লাগে একমাত্র স্টোর লাগে, অপশন নাম্বার আমরা সি কারেক্ট। প্ল্যানেরিয়া একটি পুনরুৎপত্তি, হাইড্রা পুনরুৎপত্তি মুকুল উদ্গম দুটাই হয়, কিন্তু স্পাইরোগাইরা তার কিটা খণ্ডন হয়। তো এখানে অপশন নাম্বার আমরা ইস্ট হলো গিয়ে একটা এককোষী যার কিটা হয়ে গিয়া তার মুকুল উদ্গম প্রক্রিয়া একটা থেকে ওলা একটা ইস্ট থেকে আর একটা ইস্ট এগুলো থেকে আরেকটা ইস্ট বহুতটা ইস্ট হইতে পারে এক থেকে। ঠিক আছে নেক্সট নিচের কোন পদ্ধতি যৌন রোগ প্রতিরোধ করে? ওনার মাঝে কোনটা যৌন রোগের প্রতিরোধ করে? আব গর্ভনিরোধক পিলে মানে এসটিডি প্রতিরোধ করতে পারে না, কারণ কন্ট্যাক্ট হয়ে যায় মানে পুরুষ মহিলার মধ্যে, তো অলরেডি এসটিডি ট্রান্সফার হয়ে যায়। কপার টিও প্রতিরোধ করতে পারে না, অপশন নাম্বার আমরা সি। কন্ডম কিতা করতে পারে? আমরা এই ব্যবহার করলে আমরা কিতা হতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে আমরা রক্ষা পাই, মানে যৌন সংক্রামিত রোগ থেকে বাঁচিবার লাগে কন্ডম এসে কিতা আমরা লাগে বেটার অপশন। ঠিক আছে আর নেক্সট পরাগযুগ থাকে আর পরাগকুশ কোথায় থাকে? যারা চ্যাপ্টারে ক্লিয়ার বুঝছো তুমি তাই পরাগকুশ থাকে একমাত্র পরাগরেণুতে, অপশন নাম্বার পরাগকুশে থাকে। পরাগকুশে কিরা থাকে? আমরা পরাগরেণু থাকে, পরাগরেণু থাকে অপশন নাম্বার সি কারেক্ট, এখানে ডি নাই না সি উইথ। ঠিক আছে আর নেক্সট নাম্বার 8। নাম্বার 8 কিতা কইছে আমরা পাথরকুচি পাতায় অঙ্গজ প্রজনন নিচের কোনটি দ্বারা হয়? তো পাথরকুচি পাতা আমরা জানি যখন একটা পাতা থাকিয়া অসংখ্য পাথরকুচি পাতা হইতে পারে, তো পাথরকুচি পাতা থেকে কিটা হইতে পারে অসংখ্য জীব বনতে পারে। তোমার আনসার অপশন নাম্বার হলো গিয়া বি কারেক্ট, এখানে 8 নাই অপশন নাম্বার বি কারেক্ট পাতা। নাম্বার 9 নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত যৌন সংক্রমণ? ওর মাঝে কোনটা আমরা জানি এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ব্যাকটেরিয়া জনিত হইতে পারে আর ভাইরাস জনিত হইতে পারে। তো নাম্বার 1 আচিল বা ব্যাকটেরিয়া ভাইরাস জনিত, এইডস হলো কি এইচআইভি ভাইরাস দ্বারা হয়, এই দুটো তো ভাইরাস জনিত। গোনোরিয়া ব্যাকটেরিয়া জনিত, সিফিলিস ব্যাকটেরিয়া জনিত। দ্যাট মিন্স তোমাদের 3, 4 দুইটা অপশন নাম্বার আমরা সি কারেক্ট। 3, 4 দুইটা হলো কি আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ। গোনোরিয়া এক প্রকার ব্যাকটেরিয়া জনিত এসটিডি, সিফিলিসও ব্যাকটেরিয়া জনিত এসটিডি। তুমি দেন কমেন্ট সেকশনে জানাইছেন আমারে গোনোরিয়া মানে গোনোরিয়া রোগ কোন ব্যাকটেরিয়া লাগি হয় আর সিফিলিস রোগ কোন ব্যাকটেরিয়া লাগি হয়? আনসার জানাইও, কমেন্ট সেকশন জানাইও। গোনোরিয়া কার লাগিয়া? গোনোরিয়া লিখে ব্যাকটেরিয়ার নাম আর সিফিলিস লিখে ব্যাকটেরিয়ার নাম। আচ্ছা তোমাদের যারা যারা পিডিএফ লাগবে তুমি কিন্তু আমার পেড ব্যাচ জয়েন করতে লাগবে। পেড ব্যাচের মধ্যে দিই, আগে অ্যাকচুয়ালি নোটসগুলো ফ্রি দিতাম, বাট এখন থেকে পেড ব্যাচের মধ্যেই দিই। যারা যারা জয়েন করতে আমার ও নাম্বারে মেসেজ করলে আমি তোমাদের গ্রুপের ইনফরমেশন দেওয়া দিব কত টাকা লাগে। টোটাল 149 টাকা, যেটা হলো ওয়ান টাইম ফিস তোমাদের 149 টাকা দিয়ে তুমি জয়েন করতে পারবে। আই কোয়েশ্চন নাম্বার 10 কইছে কিটা নিচের কোনটি সত্য? না মাঝে কোনটা আমরা লাগে সত্য আমরা হইতাম? নাম্বার এ হর কিটা কপার টি কোনো মহিলাকে নিজেকে অ্যাসিড থেকে সুরক্ষিত রাখতে পারে। ভুল, কপার টি কোনো মহিলার অ্যাসিড থেকে সুরক্ষিত করতে পারে না, বাস হ্যাঁ প্রজনন ক্ষমতার কিতা করে দেয় বন্ধ করে দেয়। মানে যদি কোনো মহিলা কপার টি ইউজ করে তখন কিতা করতে পারে এই মহিলা আর কোনো সন্তান জন্ম দিতে পারতো না। ঠিক আছে হ্যাঁ অ্যাসিডি বন্ধ করতে পারতো না। নাম্বার বি কালাজ্বরের অনুজীব বহুবিভাজন প্রক্রিয়া। ভুল, কালাজ্বরের অনুজীব হলো ল্যাশমেনিয়া আর ল্যাকটেরিয়া ল্যাশমেনিয়া কিতা করে ল্যাশমেনিয়া কিতা করে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, বহুবিভাজন নয়। এইচআইভি নাম্বার সি হয়েছে সি উপরে হইতো অ্যাকচুয়ালি ফেলোপিয়ান নলী শুক্রাণুকে শুক্রাধারে নিয়ে আসে। ভুল, ফেলোপিয়ান নলীটা মহিলার লাগিয়ে, ফেলোপিয়ান নলী মানে পুরুষের শুক্রাণু আনার লাগে কোনো কিতা নাই, রুলস নাই। অপশন নাম্বার আমার ডি কারেক্ট হইব গিয়া
এইচআইভি এইডস ভাইরাল সংক্রমণ যৌন সঙ্গমের যখন এইচআইভি যখন কোনো দুইটা মানে যখন মহিলা বা পুরুষের মধ্যে যৌন মানে সংমিলন হয় ওই সময় কিন্তু আগে আমরা এইচআইভি বা এইডস রোগ খেতে হতে পারে পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষের মাঝে ট্রান্সফার হইতে পারে আমরা আই নাম্বার 11 সৃজনন অঙ্গের কোথায় ভ্রূণটি সৃজনন অঙ্গের মধ্যে কোথায় কোন অঙ্গের মধ্যে ভ্রূণ একটা বৃদ্ধি পায় মানে বেবি যখন এত ছোট থাকে তখন কোনটার মধ্যে বৃদ্ধি পায় অপশন নাম্বার সি জরায়ুতে কিতা মানে যখন বেবি কিতা হইব যখন পুরুষ জনন কোষ আর সৃজনন কোষ মিলন হইব ফেলোপিয়ান টিউব যেগুলো কয় নিষেচন মিলন হইব ফেলোপিয়ান টিউব আর ফেলোপিয়ান টিউব তারা মিলনের পরে যোজন কোষ বনার পরে যোজন একটা ইয়া জরায়ুর ওয়ালয়ে আটকিব আর জরায়ুর ওয়ালয়ে আটকার পরে ভ্রূণ বৃদ্ধি পাইব আস্তে আস্তে বেবি একটা ডেভেলপমেন্ট হইব আর জরায়ুর ইন্টারনে ওয়ালে তার বেবি একটা কিন্তু বাইরের শক্তি তারা সুরক্ষিত করবো গিয়া অপশন নাম্বার সি কারেক্ট নাম্বার 12 নিম্নলিখিত কোনটি অঙ্গে নিষেচন ওনার মাঝে কোন অঙ্গের মাঝে নিষেচন মানে পুরুষজন কোষ আর সৃজনন কোষের মিলন তো এখানে মিলন কোন জায়গাতে ফেলোপিয়ান টিউব অপশন নাম্বার আমরা সি কারেক্ট ফেলোপিয়ান টিউবের মধ্যে পুরুষজন কোষ এবং সৃজনন কোষের কিন্তু আগে মিলন হয় ঠিক আছে মানে স্পার্ম আর এগরকে কিন্তু আগে মানে মিলন হয়ে গিয়া নাম্বার 13 পুরুষের প্রজনন তন্ত্রে পুরুষ প্রজনন তন্ত্রের জনন কোষ উৎপাদন করা অংশটি কোনটা জনন কোষ সৃষ্টি করে তো প্রস্টেট গ্রন্থি করে না হে কিতা করে ওগুলি কিতা করে তার নিউট্রিশন প্রোভাইড করে শুক্রনলীতে বহন করিয়া আনে অপশন নাম্বার সি কারেক্ট শুক্রাশয় কিতা করে উৎপন্ন করে আর শুক্রাশয় উৎপন্ন করে আর শুক্রনলী শুক্রাণুরে কিতা করে গ্রহণ করিয়া আনে আর আনার সময় প্রস্টেট গ্রন্থি আর শুক্রাদ্বারে মিলিয়া কিতা করে ওগুলি নিউট্রিশন প্রোভাইড করে যাতে একটা কিতা করতে পারে শুক্রাণু একটা জীবিত থাকতে পারে আর নেক্সট নাম্বার 14 নিম্নলিখিত কোনটি ফুলের প্রধান অংশ নয় কোনটা ফুলের প্রধান অংশ নয় পাপড়িতে ফুলের প্রধান অংশ যেগুলি কিতা করে কোনটা নয় হয়েছে পাপড়ি দিয়ে কিতা করে অনুজীব বা ফুকামাকড় দিয়ে কিতা আকর্ষণ করে পুংকেশর ঠিক আছে যেগুলি থাকে অপশন নাম্বার হলো সি পরাগনলী কিতা নাই কোনো প্রধান অঙ্গ নাই পরাগনলী যখন ইয়া পরাগরেণু ইয়া ফুলের মধ্যে ফড়ে তখন কিতা পরাগনলী বনে মানে পরাগনলী কোনো কিতা নাই মানে মুখ্য অঙ্গ নাই একটা সেকেন্ডারি ফরে বনে গিয়ে একটা ঠিক আছে আমার নেক্সট নাম্বার 15 নিচের কোনটি উদ্ভিদ রেণুর সাহায্যে বংশবৃদ্ধি করে ভেরি ভেরি সিম্পল রাইজোবাস কিতা করে রেণু উৎপন্ন করে যেগুলো থেকে মানে তার থলি থেকে যেগুলো কয় হাইভি ওগুলো থেকে রেণু উৎপন্ন করে যেগুলো দিয়ে হেরা বংশবৃদ্ধি করে নাম্বার 16 প্লাজমোডিয়াম প্রজনন প্রক্রিয়া একটি কোষ থেকে অসংখ্য কোষের সৃষ্টি হওয়াকে বলা হয় বহির্বাজন প্লাজমোডিয়ামও কিতা হয় একটা কোষ ভাঙ্গিয়া অসংখ্য কোষের কিতা সৃষ্টি হয় যারা হয় মানে যেগুলো মশাল লাগিয়ে হয় আমরা গেছে নেক্সট অঙ্গজ প্রজনন নিচের কোনটি থেকে নতুন উদ্ভিদ অঙ্গজ প্রজননও ওনার মাঝে কোনটা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তো আমরা জানি অঙ্গজ প্রজননের ক্ষেত্রে কাণ্ড শিকড় পাতা অপশন নাম্বার আমরা এ কাণ্ড থেকে হইতে পারে শিকড় থেকে হইতে পারে আর পাতা থেকে নতুন জীবের কিতা হইতে পারে সৃষ্টি হইতে পারে বির মাঝে ফুল থেকে সৃষ্টি হয় না আমরা গেছে অপশন নাম্বার এও কারেক্ট আমরা কাণ্ড শিকড় পাতা তিনটা অঙ্গ থেকে কিতা হইতে পারে ইংলিশে ভেজিটেটিভ প্রপাগেশন যেখানে যে কোনো কাণ্ড শিকড় পাতা থেকে নয়া কুশর নয়া গাছ খেতে হইতে পারে সৃষ্টি হইতে পারে নাম্বার 18 কইছে নিম্নলিখিত কোনটি পরিণত হয় ফলের অন্য মাঝে কোনটা পরিণত হইয়া ফলে আমরা জানি চ্যাপ্টারও করছি আমরা যখন আইয়া কিতা পরাগরেণু বনে যখন এই পরাগরেণু হইয়া যখন মানে দুজন কোষের লগে যখন মিলে গিয়া তো মিলে পরে কিতা হয়ে গিয়া ডিম্বাশয় একটা পরিপক্কিত হইয়া কিতা বনে গিয়া ফল বনে আর ডিম্বাণু থেকে বীজ পরিণত হয় অপশন নাম্বার কোনটা ফল হয়ে গিয়া ডিম্বাশয় থেকে ফলের সৃষ্টি হয় আর ডিম্বাণু থেকে কিতা হয়ে গিয়া মানে বীজের সৃষ্টি বীজ ডিম্বাণু থেকে সৃষ্টি হয় আর ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় কিতা আমার লাগে আমরা গেছে গিয়া সৃষ্টি হয়ে গিয়া ফলের সৃষ্টি হয় নেক্সট উদ্ভিদ যেমন কলা কমলা গোলাপ জুই ফুল ইত্যাদি অঙ্গজ কলা কমলা গোলাপ ইত্যাদি কিন্তু তারা ফুল তারা বীজ বানাইতে পারে না তারা বীজ ধারণ ক্ষমতা হারাইলে তো লাগে কলা গাছে কোনো বীজ থাকে না কিছু কিছু কলা গাছ থাকে যেখানে বীজ থেকে নতুন গাছ হইতে পারে বাট মোস্টলি কলা গাছের বীজ থেকে নয়া গাছ হইতে পারে না কারণ তারা বীজ ধারণ করার ক্ষমতা কিতা করলে হারাইলে অপশন নাম্বার কোনটা হারাইলে অপশন নাম্বার সি বীজ ধারণ ক্ষমতা তারা কিতা করলে হারাইলে ফুল তো দে লাইক গোলাপের তো ফুল দে মানে মনে হয় গোলাপ ফুলের মাঝে কিন্তু বীজ থাকে না তো বীজ উৎপন্ন করার ক্ষমতা তারা হারাইলে কারণ হইল গিয়া অঙ্গজ প্রজনন পদ্ধতিতে ঠিক আছে আর নেক্সট সমাধান নাম্বার 20 হয়েছে কিতা মানুষের শরীরে ভ্রূণটি মায়ের শরীর থেকে যে বিশেষ কলার সাহায্যে পুষ্টি যখন একটা বাচ্চা যখন মার জরায়ুর মধ্যে থাকে তখন বাচ্চাটা কিতা করে মা যা খানি খাইব মা যা পুষ্টি খাইব সব বাচ্চার মাঝে যায় এই যাওয়াত মা থেকে যে বাচ্চার মাঝে কোন অঙ্গ পুষ্টিক তারা লইয়া যায় তো আনসার অপশন নাম্বার হলো কি আমরা সি প্লেসেন্টা কিতা করে যখন তুমি দেখবা নতুন বাচ্চা তার জন্ম হয় তখন তার নাই লম্বা থাকে ওগুর থেকে প্লেসেন্ট ওগুর মাধ্যমে খানে কিতা হয় মাতাকে বাচ্চার মধ্যে আয় প্লেসেন্টা তো প্লেসেন্টাইও কিতা করে মাতাকে পার পুষ্টি বাচ্চার মধ্যে বহন করিয়া আনে আর নেক্সট তোমাদের নাম্বার 21 কইছে কিতা পুংকেশর থেকে পরাগরেণু গর্ভমণ্ডে স্থানান্তর পুংকেশর থেকে পরাগরেণুরে গর্ভমণ্ডে স্থানান্তরিত আগে কিতা হয় অপশন নাম্বার বি পরাগযুগ ভেরি ভেরি সিম্পল একবারে যেটা মাথায় লাভ নাই আর নেক্সট নাম্বার 22 নিম্নলিখিত কোনটি অঙ্গ থেকে বীজের পরিণত আজকে কইছি ডিম্বাণু থেকে বীজ পরিণত হয় আর ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয়
সপুষ্পক উদ্ভিদের প্রজনন পর্যায়ে সঠিক সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক মানে যেটা উদ্ভিদে ফুল ধারণ করতে পারে তার প্রজনন কিতা কিতা পর্যায় সবার আগে গেমেট বনে গেমেট থেকে জাইগোট বনে জাইগোট থেকে ভ্রূণ বনে আর ভ্রূণ থেকে স্যার অপশন নাম্বার এ কারেক্ট বেস্ট আছে আমরা গেছে অপশন নাম্বারে প্রথমে কিতা বনে প্রথমে গেমেট গেমেট থেকে জাইগোট জাইগোট থেকে ভ্রূণ ভ্রূণ থেকে আমরা স্যার অপশন নাম্বার আমরা এ ঠিক আছে আর নেক্সট মানুষের অটোজোমের সংখ্যা মানুষের ক্ষেত্রে হইল গিয়া কতটা ক্রোমোজোম 46টা ক্রোমোজোম এই 46 এর মধ্যে 44টা হইল গিয়া আমরা অটোজোম আমরা গেছে আর দুইটা হইল গিয়া আমরা সেক্স ক্রোমোজোম তো 44টা হইল গিয়া আমরা নরমাল ক্রোমোজোম চাই পুরুষ হোক চাই মহিলা হোক সবার মধ্যে থাকে আর বাকি যে দুইটা ওগুলো হলো সেক্স ক্রোমোজোম তো এখানে যদি পুরুষ হয় তার মধ্যে XY থাকে আর মহিলা থাকলে XX থাকে তো এখানে মাত্র হইল গিয়া যে বাকি যে ও যে 44টা আছে 44টা হয় অটোজোম তো অটোজোম হইল গিয়া 44টা কত জোড়া 22 জোড়া অটোজোম মানে 44টা অটোজোম আর দুইটা কিটা আমরা লাগিয়া সেক্স ক্রোমোজোম ঠিক আছে আর নেক্সট IUCD এর ব্যবহার নিম্নলিখিত কোনটির IUCD ব্যবহার কিটা লাগি হয় তো অপশন নাম্বার হলো গিয়া অপশন নাম্বার সি গর্ভ নিরোধক গর্ভপাত বন্ধ করা লাগে না উর্বরতা লাগে না অঙ্গ অপশন নাম্বার সি গর্ভ নিরোধক করার লাগে মানে যখন পুরুষ মহিলা মিলন হয় যদি কিটা হয়ে যায় পুরুষ জনন কোষের মিলন না হওয়ার লাগিয়া পুরুষ জনন কোষ স্ত্রী জনন কোষ মিলন না হওয়ার লাগিয়া গর্ভ নিরোধক হিসাবে খালি ইউজ করা হয় IUCD এর ইউজ করা হয় নাম্বার 26 মানব দেহে স্ত্রী জনন অঙ্গে দুটি ডিম্বনালী বেগে তো দুইটা ডিম্বনালী মানে দুইটা থাকে ওদেরকে ডিম্বাশয় ওদেরকে ডিম্বাশয় দুই ডিম্বাশয় থেকে ডিম্ববাহী মানে নলী এখানে মিলে জরায়ুর মাঝে মিলে অপশন নাম্বার বি জরায়ুর মধ্যে একত্রিত হয় নাম্বার 27 নিম্নলিখিত কোনটি এক প্রকার অনুমাঝে কোনটা এসটিডি নয় তো কালাজ্বর এসটিডি নয় অপশন নাম্বার এ কালাজ্বর কোন এসটিডি নয় একটা হলো এক প্রকার মানে মশার কামড়ে কিতা হয়ে গিয়ে তোমার লেসমেনিয়া মশার লাগে কিতা হয়ে গিয়ে তোমার কালাজ্বর হয় এইডস এসটিডি সিফিলিস এসটিডি আর গোনোরিয়া এসটিডি মানে যৌন সংস্পর্শে মিলনে ট্রান্সফার হয় আর বাদ বাকি যতটা কোয়েশ্চেন নিয়ে আসছে আমরা গেছে এগুলো লাগে অ্যাসারশন রিজনিং তো নাম্বার অপশন জানি কিতা হয় অপশন নাম্বার এ হয় দটা শুদ্ধ এগুলো সঠিক ব্যাখ্যা বি হয় দটা শুদ্ধ এগুলো ব্যাখ্যা না সি হইল গিয়া অ্যাসারশন শুদ্ধ কারণ ভুল আর ডি হইল গিয়া অ্যাসারশন মিথ্যা কারণ শুদ্ধ তো নাম্বার 28 ডিএনএ কপিং পদ্ধতি গুরুত্বপূর্ণ মাঠ ঠিক আছে অ্যাসারশন শুদ্ধ কারণ ডিএনএ কপিং পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ আর এখানে গুরুত্বপূর্ণ ডিএনএ কপিং পদ্ধতিতে পিতামাতা থেকে চারিত্রিক অপত্য বংশে স্থানান্তরিত মাঠ ঠিক আছে ডিএনএ কপিং হওয়ার লাগে বাবা মা থেকে চরিত্র আমরা মাঝে ট্রান্সফার হয় আর তার লাগেও ডিএনএ কপিং গুরুত্বপূর্ণ 11 করে এগিয়ে ঘুরে ব্যাখ্যা করে এখানে গুরুত্বপূর্ণ অপশন নাম্বার আমরা এ কারেক্ট দটা শুদ্ধ 11 করে ব্যাখ্যা করে আর নেক্সট কথা নাম্বার 29 বয়সন্ধিকালে ছেলেদের বাকযন্ত্রে মাংস বেশি ছেলে হইলে যখন বয়সন্ধিকাল মানে 15 থেকে 18 বছর যখন আইব তখন তার গলার সুর পরিবর্তন বাকযন্ত্র কিন্তু হয়ে যায় বড় হয় তো একটা এখানে হয় বয়সন্ধিকালে ছেলেদের টেস্টোস্টেরন কমে যায় ভুল বয়সন্ধিকালে ছেলেদের টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি বাড়ে যার লাগে তার মাঝে কি তার পরিবর্তন ছেলের মানে ছেলে হইলে কি তার মুখের মধ্যে কি তার হেয়ার চাইব এগুলো খেয়াল লাগে টেস্টোস্টেরন বাড়ার লাগে হয় ঠিক আছে তো এখানে অ্যাসারশন শুদ্ধ কিন্তু কারণ ভুল অপশন নাম্বার আমরা সি কারেক্ট অ্যাসারশন শুদ্ধ কারণ ভুল অ্যাসারশন শুদ্ধ কারণ ভুল 30 নিষেচনের ফলে যোজন কোষ গঠিত নিষেচন বলে নিষেচন মানে পুরুষ জনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলন আর যার লাগিও কিতা নতুন কিতা যোজন কোষ সৃষ্টি হয় মাঠ ঠিক আছে রিজন কারণ হয় যোজন কোষ ধীরে ধীরে বড় হয় ভ্রূণ পরিবর্তন এই দুইটা শুদ্ধ যোজন কোষও আস্তে ধীরে ধীরে বড় হয়ে ভ্রূণ বনে তো কারণও শুদ্ধ উক্তিও শুদ্ধ কিন্তু কারণে বুঝেন না নিষেচনে কিলা যোজন কোষ সৃষ্টি হয় দ্যাট মিন্স তোমার অপশন নাম্বার বি কারেক্ট দুইটা শুদ্ধ কিন্তু 11 করে সঠিক ব্যাখ্যা করেন না নিষেচনের ফলে যোজন কোষ সঠিক হয় মাঠ ঠিক আছে নিষেচনের ফলে যোজন কোষ গঠিত হয় কিন্তু যোজন কোষ কিলা গঠিত এগুলো তো হয়েছে না খর কিতা যোজন কোষ আস্তে আস্তে বড় হইয়া ভ্রূণ বনে দুইটা শুদ্ধ কিন্তু 11 করে সঠিক ব্যাখ্যা করেন না 31 যৌন প্রজনন প্রক্রিয়া জেনেটিক বৈচিত্র্য বাড়ায় যৌন প্রজনন হলে বৈচিত্র্য বাড়ায় আর নতুন প্রজাতির উৎপত্তি হয় মানে নতুন প্রজাতির সৃষ্টিতে যৌন প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে রাখে যৌন প্রজননে গ্যামেটের গঠন এবং পুনরায় গ্যামেটের সংযোগ চা মনে করো আমরা মানে মানুষের ক্ষেত্রে XX আর XY থেকে আমরা পুরুষ মহিলা বনি তো যখন ফার্স্ট স্টেজ XX থেকে X বনবো আর এই দুটো আগলিব XX আর এখান থেকে X আর কেটে Y ওগুলো হয় আমরা গ্যামেট মানে প্রথমে গ্যামেট বনছে কিন্তু পরে কিন্তু অন্ত থেকে একটা X আর ওখান থেকে X বা Y মিলিয়ে বানবো XY তো প্রথমে গেমেট বনছে আর পরে আবার গেমেট কিতা হয়েছে আবার একত্রিত হয়েছে আর তার লাগেও কিতা হয় বিভিন্ন ধরনের বৈচিত্র্য হয় ভ্যারাইটিস বেশি হয় যার লাগে কিতা হয় মানে নতুন প্রজাতির সৃষ্টি হয় আর নতুন প্রজাতির উৎপত্তি হতে পারে দ্যাট মিন্স ও কারণ যে হয়েছে ও কারণের লাগেও বৈচিত্র্য বাড়ায় যার লাগে অপশন নাম্বার আমরা এ কারেক্ট দুইটা শুদ্ধ 11 করে সঠিক ব্যাখ্যা করে আর নাম্বার 32 কইছে কিটা শল্য চিকিৎসা বা অস্ত্রোপচার পদ্ধতি গর্ভনিরোধক সবচেয়ে কার্যকরী পদ্ধতি সর্বশেষ সবচেয়ে কার্যকরী গর্ভনিরোধক করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো গিয়া সার্জারি যেখানে কিতা হয় মেল হইলে আমরা কিতা ওরা ভ্যাসেক্টমি মতলব আর মহিলা হইলে আমরা টিউবেক্টমি করা যখন আমরা কাট করা হয় ফেলেপেন নলিলে কাট করা আমরা শুক্রবার নলিলে কাট করা হয়ে যায় তো অপারেশন করলে বেস্ট গর্ভনিরোধক লাগে এখানে বেস্ট
কারণ শৈল্য চিকিৎসায় গেমেট পরিবহনে বাধাপ্রাপ্ত মানে পুরুষজনের কোষ আর স্ত্রীজনের কোষে মিলনে বাধাপ্রাপ্ত হইব, যার লাগে নিষেচন কোনোদিন হইতো না, মানে পুরুষজনের কোষ আর স্ত্রীজনের কোষে মিলন হইতো না। আর মিলন না হইলে তো যোজন কোষ করতে হইতো না, আর যোজন কোষ গঠন না হলে ভ্রূণ বনতো না, ভ্রূণ না হলে তো সন্তান উৎপন্ন হইতো না, যার লাগিয়া গর্ভ নিরোধক করতে গেলে বেস্ট পদ্ধতি খারে শৈল্য চিকিৎসা। দ্যাট মিনস ও কারণের লাগিয়েও হে বেস্ট পদ্ধতি, যার লাগে অপশন নাম্বার আমরা এ কারেক্ট, দয়টা শুদ্ধ 11 করে সঠিক ব্যাখ্যা করেন ই কারণে ব্যাখ্যা করে খেনে শৈল্য চিকিৎসা সবথেকে বালা। আর 33 হয়েছে কিতা 33 অ্যাসারশন খবর কিতা আমরা প্লাজমোডিয়ামের প্রজননে বহুবিভাজন পদ্ধতিতে মার, ঠিক আছে, প্লাজমোডিয়াম বহুবিভাজন পদ্ধতিতে হয়। বহুবিভাজন এক প্রকার অযৌন প্রজনন, দয়টা শুদ্ধ, কিন্তু বহুবিভাজন খর প্লাজমোডিয়ামে বহুবিভাজন হয়, আর কেন বহুবিভাজন একটা তখন না খর কারণে খর এক প্রকার অযৌন প্রজনন, এগুলো আমরা জানি অযৌন প্রজনন দয়টা শুদ্ধ, কিন্তু কারণে সঠিক ব্যাখ্যা করে না, যার লাগে অপশন নাম্বার আমরা বি কারেক্ট, দয়টা শুদ্ধ কিন্তু এগুলো সঠিক ব্যাখ্যা নয়। 34 শুক্রাশয় শরীরের বাইরে অবস্থিত শুক্রবাহিনী শুক্রতলিতে থাকে। আমরা যে শুক্রাশয়টা মানে বডির বাইরে থাকে, বডির শুক্রাশয় লগিয়া পুরুষের লাগে এটা বডির বাইরে থাকে, বডির বাইরে থাকে এখানে, কারণ শুক্রাশয়টা কিন্তু আমরা কেটা বনে গিয়া শুক্রাণু খানা বনে শুক্রাশয়ের ভিতরে বনে, আর শুক্রাণুর বিকাশ ডেভেলপমেন্টের লাগিয়া তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে কম থাকতে লাগে। শুক্রাণু স্পার্ম বনতে গেলে শরীরের তাপমাত্রা থাকিয়া আর তোমার শুক্রাশয়ের তাপমাত্রা কম থাকতে লাগে, যার লাগিয়া শরীরের বাড়া থাকে, কারণ শরীরের ভিতরে তাপমাত্রা বাড়িয়ে দিব আর শুক্রাণু মানে বনতে বাধাপ্রাপ্ত হবে, যার লাগিয়া শরীরের বাইরে খেয়ে থাকে শুক্রাশয় থাকে। অপশন নাম্বার এখানেও অপশন নাম্বার এ কারেক্ট, শুক্রাশয়ে বাইরে খেনে থাকে যাতে শুক্রাণুর বিকাশ হওয়ার লাগিয়া, তো অপশন নাম্বার এ কারেক্ট, দয়টা শুদ্ধ 11 করে সঠিক ব্যাখ্যা করেন। আর নাম্বার 35 মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ মহিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ মহিলা থেকে একটা ক্রোমোজোম আয়, মহিলাদের দুটি সেক্স ক্রোমোজোম থাকে, দয়টা মার, ঠিক আছে। আর ইনো দেখো মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে মহিলা গুরুত্বপূর্ণ না 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 অ্যাকচুয়ালি দেখো অ্যাসারশন একটা ভুল, মানে মহিলার ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোম থাকে মার, ঠিক আছে, কিন্তু সন্তান ও লিঙ্গ নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা বাবার ক্রোমোজোম, বাবা সাইড থেকে যদি এক্স হয় সন্তানের তো মা থেকে হামেশা কিতা পায় এক্স ক্রোমোজোম পায়, কিন্তু বাবা থেকে যদি বাবা থেকে এক্স পায় তো এক্স মিলে একটা মহিলা হয়ে যাব, আর যদি বাবা থেকে ওয়াই পায় তখন তো কিতা বনে যাবে একটা পুরুষ হয়ে যাব। দ্যাট মিনস একটা বাচ্চার একটা সন্তানের লিঙ্গ নির্ধারণও গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বাবার ক্রোমোজোম, মার ক্রোমোজোম থেকে তো মা থেকে তো বাচ্চা হামেশা কিতা ক্রোমোজোম পায় এক্স ক্রোমোজোম পায়, যদি বাবা থেকে এক্স হয় দ্যাট মিনস বাবার ক্রোমোজোমে ডিসাইড করে সন্তান একটা ছেলে হইতো না মেয়ে, দ্যাট মিনস আমরা অ্যাসারশন ভুল কিন্তু কারণ শুদ্ধ, দ্যাট মিনস তোমার হলো অপশন নাম্বার কোনটা অ্যাসারশন শুদ্ধ কিন্তু কারণ ভুল, অপশন নাম্বার আমরা অপশন নাম্বার অ্যাসারশন কারণ শুদ্ধ, অ্যাসারশন ভুল কারণ শুদ্ধ, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, অপশন নাম্বার ডি কারেক্ট, কারণ হলো কারণ অ্যাসারশন ভুল কিন্তু কারণ কিন্তু আমরা শুদ্ধ, কারণ হর মহিলার মধ্যে এক্স ক্রোমোজোম থাকে মার, ঠিক আছে, কিন্তু বাবার ক্রোমোজোমে ডিসাইড করে একটা ছেলে হইতো না একটা কিতা হইতো মেয়ে হইতো। আর নেক্সট অঙ্গজ প্রজননে জন্ম নেওয়া উদ্ভিদ খুবই তুলনামূলকভাবে তাড়াতাড়ি পূর্ণতা প্রাপ্ত হয় এবং ফুল বীজ ধারণ ক্ষমতা মার, ঠিক আছে, উদ্ভিদ যারা বীজ ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে তখন অঙ্গজ প্রজনন পদ্ধতিতে প্রজনন করে। দেখো নাম্বার ওয়ানে খর অঙ্গজ প্রজননে যারা জন্ম নেয় তারা তাড়াতাড়ি পূর্ণতা প্রাপ্ত হয়, আর মনে করো তুমি কলম দিয়ে গাছগুলো লাগাইলে একটা সহজে বড় হইব, সহজে ফুল দিব, সহজে ফল জলদি ফল আর ফুল দিলেইব, সেখানে কর যারা উদ্ভিদ যারা বীজ ধারণ ক্ষমতা আইলে তারাও অঙ্গজ প্রজনন, আই থিঙ্ক এখানে দেখো অপশন নাম্বার বি কারেক্ট, দয়টা শুদ্ধ, ইগি কিন্তু কারণে বুঝান না যে কেন তারা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, অতলে দয়টা শুদ্ধ আর কিন্তু 11 করে সঠিক ব্যাখ্যা করেন না, কারণ হিগিয়ে খর যারা অঙ্গজ প্রজননে হয় তারা তাড়াতাড়ি ফুল ধরে তাড়াতাড়ি ফল ধরে, কিন্তু হিগিয়ে খর উদ্ভিদ যারা বীজ ধারণ ক্ষমতা আর তারাও দ্যাট মিনস দয়টা শুদ্ধ, কিন্তু যারা বীজ ধারণ করতে পারে না মনে করো গোলাপ ফুল মনে করো লেবু গাছ তারা আমরা কলম দিয়ে সহজে করতে পারি তখন তারা জলদি বড় হয়, কিন্তু খেনে এগুলি তাড়াতাড়ি এখান তো বুঝান না, দ্যাট মিনস অপশন নাম্বার বি কারেক্ট, দয়টা শুদ্ধ 11 করে সঠিক ব্যাখ্যা করেন। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 37 খর কিতা এমিবা ইস্ট স্পাইরোগাইরার মধ্যে প্রজননের একটি সাধারণ বৈশিষ্ট্য, এমিবা ইস্ট স্পাইরোগাইরা তারা প্রজননের মাঝে কোনটা বৈশিষ্ট্য, নাম্বারে তারা অযৌনভাবে প্রজনন করে মার, ঠিক আছে, তারা সবাই অযৌন প্রজনন করে, সকলে এককুশি ভুল কারণ স্পাইরোগাইরা বহুকুশি, তারা কেবল যৌন প্রজনন ভুল সকলে এককুশি ভুল, দ্যাট মিনস আনসার অপশন নাম্বার আমরা এ, তারা সবাই কিতা করে অযৌন প্রজনন পদ্ধতিতে কিতা করে তারা প্রজনন করে। আর নাম্বার 38 রাইজোফাসের নলাকার সুতার মতো কাঠামো যাদের ডগায় স্পাইরোগাইরা, রাইজোফাসের মধ্যে তার নলাকার ঘটনা মাথা একটা স্পোরাঞ্জে থাকে যারা বলা হয় কিতা অপশন নাম্বার বি, চ্যাপ্টার আমি এক্সপ্লেন করে দিয়েছি, রাইজোফাস মাথার মধ্যে দেখে থাকে একটা বল লাগা আসতে করে হই আমরা হাইফি। নাম্বার 39 ফুল সম্পর্কে নিচের কোনটি, ফুল সম্পর্কে কোনটা শুদ্ধ আমরা কইতাম, ফুল সর্বদা একলিঙ্গি উভয়লিঙ্গি ভুল, ফুল একলিঙ্গি হইতে পারে উভয়লিঙ্গি হইতে পারে, মনে করো পাপায়া কিন্তু একলিঙ্গিও একলিঙ্গি হয় পুরুষ আর না মহিলা হয়, ইহারা উদ্ভিদের প্রজনন অঙ্গ মার, ঠিক আছে, নাম্বার 2 পারফেক্ট, সকল ধরনের উদ্ভিদে ফুল হয় ভুল, ঠিক আছে, সকল ধরনের উদ্ভিদে ফুল দেয় না, অত লাগে সপুষ্পক আর অপুষ্পক,
নিষেচনের পরে ইহারা ফলের জন্ম নিষেচন পরে মানে পুরুজনন কোষ আর সৃজনের কোষ মিলন হইব পরে তারা ডিম্বাশয় থাকিয়া ফল বনবগে দ্যাট মিনস স্মার্ট ঠিক আছে তো অপশন নাম্বার 2 আর 4 কারেক্ট অপশন নাম্বার বি কারেক্ট 2 আর কিতা আমরা লাগে 4 দটা শুদ্ধ ফুল একলিঙ্গি উভয়লিঙ্গি হইতে পারে কিছু মানে গাছের মধ্যে শুধুমাত্র পুরুষ ফুল থাকে মনে করো পাপায়া খফলা আমরা গাছ খফলের মধ্যে হয় পুরুষ ফুল মানে গাছ থাকে আর না মহিলা যদি যেগু মানে ফিমেল অর্থাৎ কিতা আনবো খবল গাছ বনবো গিয়ে আমরা যেগু পুরুষ এগুর থেকে মানুষ খাটি দিন এগুর থেকে ফসল ধরে না আমরা কিন্তু মনে করো সদু গাছে দুই ধরনের ফুল থাকে দেখবা এগুর গুড়িত সদু থাকে যেগুলোকে আমরা ফিমেল ফ্লাওয়ার মহিলা ফুল আর যেগুলো দেখবা খালি ফুল এগুলোকে পুরুষ ফুল তো তারা মিলন হইব মিলনের পরে গিয়ে ফুল থাকে যদি মিলন হয় না প্রপার তো কোনোদিন কোনো সদু গাছে সদু বন্ত নাই তো আগে মিলন হইব মিলন গোটাই আগে মনে করো ফুক মনে করো মৌমাছি মনে করো আমরা গেছে প্রজাপতি যখন এক ফুল থেকে আর এক ফুলে বইব মনে করো প্রজাপতি একটা পুরুষ ফুলে বইল তো পুরুষ ফুল থেকে হে পরাগরেণুরে বহন করে আনে মহিলা ফুলের মাঝে আনবো আর তখন তারা পরাগরেণু গিয়া তারা মিলন হইব তারা দুজনকুশ বনবো তখন গিয়ে ফুল থেকে তা বনবো গিয়ে ফল বনবো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 নিচের কোন উক্তিগুলো জিনের বৈশিষ্ট্য ওর মধ্যে কোনটা জিনের বৈশিষ্ট্য বর্ণনা করে তো জিনগুলো ডিএনএ অণুতে কিছু নির্দিষ্ট গুট মাঠ ঠিক আছে ডিএনএর মধ্যে কোষের মধ্যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএর মধ্যে ডিএনএ কার্যকরী এককের একটা হয় আমরা ডিএনএ কই মানে জিন কই আমরা প্রোটিন অণুর জন্য কোনো নির্দিষ্ট জিনের বল নির্দিষ্ট জিনের সংযোজিত প্রোটিন অণু লাগে সংযোজিত থাকে কোনো একটি প্রজাতির জীবগুলির ক্ষেত্রে একটি ক্রোমোজোম নির্দিষ্ট ধরনের জিন থাকে একটা প্রজাতির মধ্যে তার ক্রোমোজোম নির্দিষ্ট ধরনের জিন থাকে প্রতিটা ক্রোমোজোমে একটা বল একটা ক্রোমোজোমে বহুতটা জিন থাকে দ্যাট মিনস 1 ও কারেক্ট আর 3 ও কারেক্ট অপশন নাম্বার বি কারেক্ট 1 3 দুটো আমরা কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট লাস্ট কোশ্চেন আমরা নিচের কোনগুলি বৈসাদৃশ্য কোনটা বৈসাদৃশ্য মানে ভ্যারাইটিস লাগিয়ে আমরা গেছে কারণ ডিএনএ প্রতিলিপির বিসঙ্গতি মানে ডিএনএ কপি হওয়ার সময় বিসঙ্গতি মানে ভুল এটা ঠিক আছে কারণ হইতে পারে ভৌগোলিক প্রভাব কোনোদিন প্রভাব ফেলে না অর্জিত চরিত্র কোনোদিন হইতো না আমরা গেছে অর্জিত চরিত্র ডিএনএ কোনো প্রভাব ফেলে না আমরা গেছে আর কইছে কিতা নাম্বার 4 যৌন প্রজনন কিতা করে বৈসাদৃশ্য হইতে পারে দ্যাট মিনস আমরা বৈসাদৃশ্যের কারণ হলো গিয়া নাম্বার 1 ডিএনএ প্রতিলিপিকরণ বিসঙ্গতি আর যৌন প্রজনন দুটো অপশন নাম্বার আমরা ডি কারেক্ট সি না এই কোশ্চেনসগুলো করলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন সব ইজিলি অ্যাটেম্প করতে পারবে আর যারা নোটস লাগে তুমি নাম্বার পেড ব্যাচ জয়েন করলে অটোমেটিক আমি আগামী কালকে সকালে তোমাদের পিডিএফ দিয়ে দিলাম অল দ্য বেস্ট Press the bell icon on the YouTube app and never miss another update.